কথাটা শেষ হওয়ার সাথে সাথেই দেখলাম বাকি স্ট্রেচারের মৃতদেহগুলো ধীরে ধীরে উঠে বসলো। তারপরে তারা ওই সাদা কাপড়টা গায়ে জড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের মুখগুলো ফ্যাকাশে, কোথাও রক্তের এবং প্রাণের বিন্দু মাত্র ছোঁয়া নেই। আমি ভয়ে আতঙ্কে ঠক ঠক করে কাঁদতে লাগলাম। তারপর কোনো রকমে লিফটের সমস্ত বোতামগুলো টিপতে লাগলাম। ধীরে ধীরে লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল। ঝাঁকুনি দিয়ে লিফটটা নিচের দিকে নামতে শুরু করলো। গ্রাউন্ড ফ্লোরে এসে দরজাটা খুলতেই আরো একবার আমি ঝাঁকুনি খেলাম। এ কাকে দেখছি? আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি। কি হচ্ছে? ধীরে ধীরে আমার ঘাটটা ঘুরে গেল বাঁদিকে। স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় একটা মৃতদেহ পড়ে আছে। তাকিয়ে দেখলাম সেই মৃতদেহ আর কারণ নয়, সেটা আমার। চকিতে মনে পড়ে গেল এখানে আসার সময় লরির ধাক্কায় আমার ভবলীলা সাঙ্গ হয়েছে। পেছনে কটকট কটকট করে শব্দ করে লিফটের দরজাটা আবার খুলে গেল। সেই প্রথম কথা বলা লোকটা ধীরে ধীরে লিফটের বাইরে বেরিয়ে এসে আমার কাঁধে হাত রাখলো। তারপর বলল, চলুন স্যার, চলুন, এবার থেকে আপনি আমাদের 13 নম্বর তলার নতুন বাসিন্দা।